হ্যালো, আজকে আমরা কথা বলবো এক মজার টপিক নিয়ে। আমরা যে এত ধরনের ডিভাইস ইউজ করতেছি, মোবাইল ফোন ইউজ করতেছি, মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করতেছি, রেডিও শুনতেছি, এই এত ধরনের কমিউনিকেশন যে আমাদের চারপাশে হচ্ছে, এই ধরনের এই কমিউনিকেশন গুলা কি ডিজিটাল কমিউনিকেশন নাকি অ্যানালগ কমিউনিকেশন? এর মানে হচ্ছে এই কমিউনিকেশন গুলো কি ডিজিটাল ওয়েতে হচ্ছে নাকি অ্যানালগ ওয়েতে হচ্ছে? আপনারা নিশ্চয়ই জানেন ডিজিটাল সিস্টেম কিভাবে কাজ করে। ডিজিটাল সিস্টেম হচ্ছে বাইনারিতে কাজ করে, 0 এবং 1 এই দুটি ভ্যালু দিয়েই ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ কাজ করে। আমাদের কম্পিউটারের মধ্যে অথবা ওয়্যার্ড কোনো কানেকশনে যদি কোনো ডেটা পাঠাইতে হয় তখন পালসের মাধ্যমে, পালস বলতে যেখানে 1 সেখানে ইলেকট্রিসিটি আছে, যেখানে নাই সেখানে 0, এই ধরনের পালসের মাধ্যমে ডিজিটাল কমিউনিকেশন হয়। অর্থাৎ আমি অনেক বড় একটা ফাইল পাঠাচ্ছি, একটা মুভি পাঠাচ্ছি, ওয়্যার্ড কানেকশন, তারের মধ্য দিয়ে মুভিটা যাচ্ছে, এই তারের মধ্য দিয়ে বিভিন্ন পালসের মাধ্যমে যেখানে 1 যেখানে 0 সেই পালসগুলো সিকুয়েন্সিয়ালি যাচ্ছে, একটা পর একটা যাচ্ছে। এইভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা ট্রান্সফার হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। কিন্তু এই কমিউনিকেশনটা যদি ওয়্যারলেস কমিউনিকেশন হয় তখন ব্যাপারটা আসলে কি হয়? এই ধরনের পালসের মাধ্যমে যদি ডেটা পাস হয় তখন অবস্থাটা কি হইতো? আমরা শক খাইতাম। মানে হচ্ছে এই ধরনের পালস যদি আমাদের চারপাশে ঘোরাফেরা করতো, যেখানে 1 সেখানে ইলেকট্রিসিটি আছে, সেটা নিশ্চয়ই আমাদের শক লাগতো যখন 1 পাস করতো। এখন চিন্তা করে দেখেন চারপাশে কত ধরনের ডিভাইস লাগানো। মোবাইল ফোন তো আছেই, সারাক্ষণ পকেটে নিয়ে ঘুরতেছি, ওয়াইফাই জোন, সবাই ইন্টারনেট ইউজ করতেছে, ডেটা ট্রান্সফার হচ্ছে 1 আর 0। তো আমরা তো চলাফেরাই করতে পারতাম না যদি আসলে এরকম হইতো। ব্যাপারটা তাহলে একটু চিন্তার বিষয়। আসলে কি হয়? ব্যাপারটা হচ্ছে আমরা যে কমিউনিকেশন গুলা করি, ওয়্যারলেস কমিউনিকেশন, মাঝখানে যেই ডেটা ট্রান্সফারটা হয় সেটা ডিজিটাল ওয়েতে হয় না, সেটা হয় অ্যানালগ ওয়েতে। অ্যানালগ বলতে ওয়েবের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে যেই ডেটাটা অ্যানালগ বলতেছি আমরা, অ্যানালগ বলতে হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, আর যেটা ডিসক্রিট নির্দিষ্ট ভ্যালুতে কাজ করে সেটা হচ্ছে ডিজিটাল ডেটা। যখন আমরা কন্টিনিউয়াস কোনো ডেটা পাস করব সেটা হচ্ছে অ্যানালগ ডেটা। তাহলে এই ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল সিস্টেম কিভাবে অ্যানালগ কমিউনিকেশনের মাধ্যমে চলে? আরো সমস্যার সমাধান হচ্ছে কনভার্টার। কনভার্টার কি কাজ করে? আমরা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা পাঠাই, ওই ডিজিটাল কন্টেন্ট গুলাকে সে অ্যানালগে কনভার্ট করে দেয়। আবার অন্য একটা ডাটা ওই অ্যানালগটা রিসিভ করে সেটা ডিজিটালে কনভার্ট করে আমাদেরকে কমিউনিকেশন বা ডেটা ফাইল প্রসেস করতে দেয়। তাহলে মাঝখানে যে ট্রান্সমিশনটা ছিল সেটা হচ্ছে অ্যানালগ। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা যখন ইন্টারনেট ইউজ করি মডেমের মাধ্যমে। মডেমের কাজটা আসলে কি? মডেমের কাজটা হচ্ছে তাহলে এই অ্যানালগ ওয়েভ বা অ্যানালগ যে ডেটাগুলো আসতেছে সেগুলোকে ডিজিটালে কনভার্ট করে আমার কম্পিউটারে দেয়া। আশা করি আপনারা এই ডিজিটাল কমিউনিকেশন আর অ্যানালগ কমিউনিকেশনের ডিফারেন্সটা বুঝতে পেরেছেন এবং আমরা কেন শক খাচ্ছি না সেটাও জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।